যারা গত 17 বছর চুরি করছে এরাও জানে এটা কবিরা গুনাহ, জানে না কিন্তু মানছে নি। সমানে চুরি করছে, নামে বেনামে সমানে চুরি করছে। গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, আরেকজনের অনুপস্থিতিতে তার বদনাম করা, যেটা তার কাছে আছে সেটাই, এটা কবিরা গুনাহ। কিন্তু আমরা গীবত শিকায়ত করিনি, না করি না। তাইলে আমরা জানি গীবত কবিরা গুনাহ কিন্তু মানি না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ জানেনি। আপনারা কথা কই না আমার সাথে। আমার অত ওয়াজ করার শখ নাই এখন, অত ওয়াজ করার শখ এখন শেষ হয়ে গেছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এটা আমরা জানিনি কিন্তু আমরা মানিনি, সমানে মিথ্যা কথা বলি। বলেন না, আমরা ক্ষমতা গেলে এটা করুম এটা করুম এটা করুম এটা করুম, হুদা সাইলের দাম 10 টাকা, কোন সময় হয়েছে নি, কিন্তু ওয়াদাটা হয়েছে নি। বলেন না, ঘরে ঘরে চাকরি দিব, হ্যাঁ বাড়িতে বাড়িতে চাকরি দিমাইছে, ঘরে ঘরে না বাদ দেন বাড়িতে, কিন্তু এটার উপরে বাস্তবায়ন হয়েছে নি। তাহলে আমরা যা বলি তা করি না, যা জানি তা মানি না। গীবত শিকায়ত করে কবিরা গুনাহ, এটা আমরা জানি কিন্তু করি। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন। যখন থেকে আমি জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা বলছি, যেটার খতমে বুখারী শরীফ এখানে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, উনি বলছেন যখন থেকে আমি জানি গীবত হারাম, তখন থেকে আমি কাহারও গীবত করি নাই। সিল্লে কোন নামে সুবহানাল্লাহ। এই গীবত বুঝেন, যেটা জেনার চাইতো অসামাজিক কাজ, জেনা এটার চাইতো কঠিন, মারাত্মক। ইমাম বুখারীর বক্তব্য, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম। উনি জানছেন, মানছেন। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছেন যে হযরত ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত কুফি সম্পর্কে একটু কিছু বলেন তো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নুমান ইবনে সাবিত কুফি ইমাম আবু হানিফা হাদা বখিল, রাজুলুন বখিল, এটা একটা বখিল মানুষ, কৃপণ। এইটা বাস্তবতার সাথে মিলে না। তোমরা আমার দিকে খেয়াল করো, ওই খায় আবার, এই কিরে ক্ষুদা লাগছে আমার, খাস দে তুই। এগুলো আমার নজরে পড়লে অসুবিধা, আমার সমস্যা আছে। এবারে আমারও তোমরা যেখানে নিতে চাও নিতে পারবে, কিন্তু আমার সমস্যা আছে, এগুলো আমি বরদাস্ত করতে পারি না। ইমাম আযম আবু হানিফা সম্পর্কে যখন সুফিয়ান সাউরীকে জিজ্ঞাসা করা হলো যে ওনার সম্পর্কে একটু বলেন, ওনার কিছু মানাকিব ফজিলত বুজুর্গি বয়ান করেন, কয়ে কি বুজুর্গি বয়ান করবো, ইয়ে বখিল হ্যায়, কৃপণ। বখিল এই গালিটা অনেক মারাত্মক গালি, কথা বলেন না। বখিল আল্লাহর দুশমন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি বখিল কিভাবে বললেন। উনি তো ওনার ফেকা একাডেমির 40 জন সবার মাসিক বেতন উনি আদায় করেন, যে যা ওনার থেকে নেয় ঋণ নিলে আর দেয় না, উনি কিছু বলেন না। উনি বখিল কিভাবে বললেন? প্রত্যেক ঈদে কুফার প্রত্যেকটা ঘরে ঘরে কাপড় পৌঁছাই দিতেন মাপ সহ, উনি বখিল কিভাবে হয়? তো কয় যে উনি আসলে ওনার সওয়াবটা কাহাকেও দেন না, অর্থাৎ উনি কাহারও গীবত করেন না। গীবত করলে ওনার সওয়াবটা যার গীবত করে তার কাছে যাইতো গা, উনি এটা করেন না, তো উনি বখিল। এরকম বখিল আল্লাহ যদি আমাদেরকে বানাইতেন আমরা অনেক খুশি হইতাম।
আপনি কি আমার কথা বুঝতেছেন? আমরা কাহারও গীবত করব বলেন না, হাসাদ করব না, হিংসা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে আল উলামা আসাদুন নাস তাবাগুজান ওয়া তাহাসুদান। উলামা আলেমরা এদের হিংসা বেশি, ভিতরে ভিতরে দুশ্মনী বেশি। উপরে দিয়ে মুস্কি মুস্কি হাসি, ভিতরে কিন্তু হিংসা হিংসা বিদ্বেষ শত্রুতা। আল্লাহ মাফ করুক, সামনে নির্বাচন আসতেছে, আমি বলতে চাইতেছি না, গুতা মারতে আছে। যদি কাহারো জনপ্রিয়তা দেখে কোনো মৌলবীর ভিতরে হাসার সৃষ্টি হয়, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এসব কিছুকে উতরিয়ে আল্লাহ জায়গা পথে পৌঁছার তৌফিক দান করে। আমি কিন্তু কোনো মার্কার কথা বলি নাই, বলছি আবার সারিও নেই বলে বলে আল্লাহ আমরা মিথ্যা কথা বলবো বলেন না। যা জানি তা কি করব? এক নম্বর হইল কি, যা জানবো তা ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। আমরা ওয়াদা খেলাপ করব ইনশা। আপনাদেরকে একটা ঘটনা শুনাই, শোনাবো? হ্যাঁ, পেশাইয়া কথা কইস না, কবি বেল হুজুর শুনেন। এই তোমরা ক্যামেরা ট্যামেরা সরাও, এটা ওনাদের কষ্ট হয়, এটা আসলে আমারও কষ্ট হয়। যাও বাবা, আপনি কইছেন ভালো হয়েছে। আচ্ছা শুনে হয়েছে তো, হয়েছে তো। যারা আমার এই ক্যামেরার কারণে দেখেন না, তারা একবার দাঁড়াইয়া সুন্দর করে দেখালো, পরে বসে যাবে। এক মুসলমান জওয়ান যুবক, তার এলাকা দূরে, সে আরেক এলাকায় আসছে কাজ করার জন্য। তো এর আবার শিকারের নিশে আছে, শিকার, পাখি শিকার। কোন এক ছুটির দিনে ওই পাখি শিকার করার জন্য বাইরে, তো তীর মারছে পাখি রে, পড়ছে এক খ্রিস্টান বালকের শরীরে, যেই কারণে এই খ্রিস্টান বালক মারা গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন জজ সাহেব আবার মুসলমান। জজ সাহেব বলছেন, তুমি কি গুলি করছো? কই যে করছি, তবে ইচ্ছাকৃত না, ভুলে পড়ছি। দেখে সব এদিকে তাকা, কি যে এদিকে তাকাও কেন? বদভ্যাস না, বদভ্যাস। যখন কোনো মেহমান আসলে তো এইখানে আসবে নাকি? হ্যাঁ, এখন আমার পরে যে মেহমান আসবে, আমি সারা ব্যতীত এই স্টেজ উঠার কি কোনো সুযোগ আছে? সেদিকে তাকাও। যত বড় মেহমান হোক, আইয়া বইয়া থাকুন, আমি ছাড়লে তো এই ওয়াজ করতে পারবো, নাহলে পারবো না। তাহলে সেদিকে তাকাও, আমার দিকে না তাকাও। আমার পুঁজি কম, কিন্তু আমার বয়স বেশি, কথা কয় না। এখন জজ সাহেব বলছেন, তুমি হত্যা করছো, তোমার নিয়তের খবর তো আমরা জানি না। এখন তুমি ওই নিহত বাচ্চার আব্বা আম্মাকে তুমি যদি মানাইতে পারো, তাহলে তুমি খালাস, না হইলে তোমার ফাঁসি, কেসাস। তো বুঝে এবার চেষ্টা করছে, ওরা বুঝে না। এখন জজ সাহেব এর জেলে পাঠাই দিয়েছে, জেলে। আগামী শুক্রবারে এটার সিদ্ধান্ত কি হবে, ফাঁসি হবে না কি হবে, আগামী শুক্রবারে হবে। জেলে যে পাঠাইছে, জেলার কিন্তু ইংরেজ, ও খ্রিস্টান। এ আবার জেলারের সাথে খাতির করছে, মুসলমান হত্যাকারী জেলারের সাথে খাতির করছে। যে জেলারকে বললো, ভাই আমি তো অন্য এলাকার, এখানে চাকরির খাতিরে আসছি, আমি যে একটা মামলায় জড়াইছি, আমার এলাকার মানুষ আত্মীয়স্বজন জানে না, তো আমার কিছু কাজ আছে, তুমি আমাকে যদি তোমার জিম্মাদারিতে ছেড়ে দাও, আমি আগামী শুক্রবারে জুমার আগে আবার পৌঁছে যাব।
বুঝেননি কথা? হ্যাঁ, ফাঁসির আসামি জেলের থেকে জেলারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছে, আমার ছেড়ে দাও, আমি কাজ সাইরা আবার শুক্রবারে জুমার আগে চলে আসবো। জেলার এটা বিশ্বাস করছে, জেলার এটা বিশ্বাস করছে, জেলার বিশ্বাস করছে যে মুসলমান যুবক হোক বুড়া হোক মিথ্যা কথা বলে না। এই জন্য জেলার এটা বিশ্বাস করছে। আমাদের দেশের নেতারা যা কয় টয় আপনাদের কি এখন আর বিশ্বাস হয়? হ্যাঁ, মোটামুটি সবাইরে আপনারা পরীক্ষা করছেন, একটা গ্রুপের পরীক্ষা করেন নাই। তো এবারে এই গ্রুপটার আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে এরা সত্য কথা বলে কিনা। কথা কয় না কেন? আমি আর মার্কার নাম লইলাম না, এটা আমি লমো না, এটা সরকারিভাবে নিষিদ্ধ। না না, এটা সরকারিভাবে নিষিদ্ধ, এই জন্য আমি নাম লইলাম না। কেন? আমি বিপদে ফেলাম। পানি দিয়ে রে, এই যে মিডিয়া মিডিয়া কথা কইতে আছে, রাখ তুই ফুলসের কাজ। এখন ছেড়ে দিস, সুবহানাল্লাহ। আজীব কথা, আজীব গুলা আজীব কথা। একটা ফাঁসির আসামিকে, তাও মুসলমান, জেলার খ্রিস্টান, সে মুসলমানের কথার উপরে বিশ্বাস করে যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা খেলাপ করতে পারে না, ছেড়ে দিছি। আপনি কি মনে করেন বলেন তো? এ গেছে ওইদিকে কাজটা সাইরা শুক্রবারে জুমার আগে পৌঁছবে, পারে নাই, অস্থির। জজ সাহেব জিজ্ঞেস করলেন কি জেলার সাহেব আপনার আসামি কই? কইতে এখনো তো আসে নাই। বাচ্চা রেডি হন, রেডি হন, আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। ক ঠিক আছে, না আসলে তো ফাঁসি আমারে হবে। তো কয় যে আগে অন্যগুলো শেষ করে নি। অন্য মামলা শেষ হয়ে গেছে কিন্তু এখনো আসামি আসেনি। এবারে জেলারকে নিয়ে জজ ফাঁসির কাছে ঝুলাবে, এরকম একটা পরিস্থিতি। একজনে দেখলো বা কয়েকজনে দেখলো, একজনে বললো ওই দূরে একটা লোক দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, এত দূর অপেক্ষা করা যেতে পারে। ঠিক আছে, দেখলো যে ওই আসামিটা যেটা গেছে সে দৌড়াই আসছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। ওই যে আসামিটা জুমার আগে আসার কথা সেই আসছে। আইসাই প্রথম জেলার কাছে মাপ চাইছে, ভাই আমি তো জুমার আগে পৌঁছার কথা ছিল, জুমার আগে আমি পৌঁছতে পারি নাই, কারণ নদী ছিল, আর নদী পার হওয়ার জন্য যে নৌকার দরকার ছিল আমি পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। এবার আমারকে তুমি ওর কাছে নিয়ে যাও, জজ সাহেবের কাছে, যেন আমার ফাঁসির রায়টা বাস্তবায়ন হয়, আমার ফাঁসির রায়টা যেন বাস্তবায়ন হয়। যেহেতু আমি অপরাধ করছি, আমার ফাঁসি হওয়া দরকার। এটা হলো মুসলমান। জেলার ওনাকে নিয়ে পথ দিছে, ওই যুবককে নিয়ে পথ দিছে জজ সাহেবের কাছে। ওইদিকে ওই খ্রিস্টান বালকের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজনরা উপস্থিত। এরা বলল, জজ সাহেব আমাদের একটা কথা আছে। কি কথা? ইসলাম যদি মানুষকে এরকম সত্য কথা শিখায়, তা আমাদের দুইটা বক্তব্য। একটা বক্তব্য হইল আমরা মামলা উড্র করলাম, ওই ছেলেটাকে আমরা মাফ করে দিলাম, যে ফাঁসির আসামি হওয়ার পরেও তাকে ধরা ছোঁয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরে সে আসছে। ইসলাম যদি এরকম সত্য কথা শিখায়, মিথ্যার থেকে এভাবে বাঁচার জন্য সহযোগিতা করে, ওয়াদা খেলাপ না করে ওয়াদা পূরণ করা শিখায়, অতএব আমরা মামলা উড্র করলাম। এক, দ্বিতীয় হইল আমরা এইখানে উপস্থিত যত খ্রিস্টান আছে সবাই মুসলমান হয়ে গেল। বলেন এটা সুবিধা না অসুবিধা? হ্যাঁ, তাহলে আমরা যা জানবো তা আমরা মিথ্যা কথা বলবো, ওয়াদা খেলাপ করবো, হয়েছে নি নসিহত? আর এটা নসিহত হয় নাই, এটা নসিহত। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি
1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে রাজনৈতিক প্রতিহিংসা বশত। হে এক হাজ্জাজ ওই তখনকার, আর এক হাজ্জাজ এই 1-2 বছর আগে। কথা কয় না? যারে যেখানে পাইছে এমনি গুম করছে, যারে যেখানে পাইছে এমনি হালকা এমনি একটা মামলা ট্রায়াল দিয়ে ফাঁসি দিয়ে দিছে, আয়না করে ঢুকাইছে। আর কিছু মানুষের আছে লম্বা টাইম জেলখানা রেখেছে। আমরা তো জেলখানার ভিতরে জেল, তুই বিদেশের মাটিতেই তুই জেলে। আরে কথা কয় না? কারণ একটার নাকি লাইফ সাপোর্টে আছে, বাংলাদেশে আসার জন্য নাকি অস্থির। এখন আমার মাথায় ঢুকছে এতে ব্যাংক সাদইরা বাংলাদেশে আইসা আবার কোনো ষড়যন্ত্র করেনি। আপনি আমার কথা বুঝেন না? আরে বাবা, একটা সুস্থ মানুষ শুধু বাংলাদেশে আসতে দিবে না। এখন যদি নাকি অসুস্থর বাপ ধরছে, এরপরে কোন রকম বাংলাদেশে আসতে পারে, তাইলে আবার নাকি কয়েকজন নেতাকর্মী তো তাকে দেখতেও যাবে। এই ফাঁকি দিয়ে যদি সে ফিসফিস করে বলে, এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ পানের যারা যুদ্ধে, এদেরকে বলবো তোমরা বিষয়টাকে সতর্কতার দৃষ্টিতে অবলোকন করো। আর সরকারকে বলবো এই সমস্ত জালিমের বাচ্চারা যেন অন্তত এই দেশে এমনি আসতে না পারে। যদি আসে যেন ফাঁসির জন্য আসে, যদি আসে যেন ফাঁসির জন্য আসে, ফাঁসির জন্য। বুঝেন নাই আমার কথা? হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি পানি আন, আজকে ঠান্ডাও আছে কিন্তু ভিতরে গরম। ইউসুফ সাকাফি 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। এখন দুই ভাইয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত, এই দুই ভাইকেও সে হত্যা করবে, মুসলমান। কিন্তু এই দুইজনকে ধরতে পারে না। হাজ্জাজ তার পরামর্শদাতার সাথে পরামর্শ করলেন কিভাবে ধরা যায়। কয় যে এই দুই ভাইয়ের আব্বা, একে জিজ্ঞেস করলে বলে দিবে কই আছে। তো একে কয় যে বলবে, হ্যাঁ বলবে, কত জানে আমি হত্যা করবো, কোনো সমস্যা নাই, ও মিথ্যা কথা বলে না। পরে পুলিশ পাঠাইয়া ওকে ধরে আনছে। জিজ্ঞেস করলো আপনার ওই দুই ছেলে কই? কয় যে আমি মাত্র বাসায় দেখে আসছি, মাত্র বাসায় দেখে আসছি। বললো কথা বললে নাতি নাতকুর নিয়ে দুষ্টামি করে খানা খাইতেছে, যা বলার তা বলছে। পরে পুলিশ পাঠাইয়া ওই দুই ছেলেরও ডাইকে আনছে, ধরে আনছে। এখন হাজ্জাজ মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করে, অর্থাৎ সিদ্ধান্ত চেঞ্জ হইতেছে। পরে রায় শুনাইলো যেই বাপে, যেই দুই ছেলের বাপে ছেলেদের ফাঁসি নিশ্চিত জানার পরেও মিথ্যা কথা বলল না, এই দুই ছেলেকে ফাঁসি দেওয়া যায় না। আপনারা আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন কি? যে বাপে জানে আমার দুই ছেলেকে ধরে নিলেই ফাঁসি দিবে, সেই বাপে এটা জানার পরও সে মিথ্যা কথা বলল না, বলেই দিল যে আমার ঘরে দেখে আসছি মাত্র দুই ছেলে। রায় শুনাইছে, কয় যে এই দুই ছেলেকে ফাঁসি দেওয়া যাবে না, এদের দুইজনকে সবসময় আমার বডিগার্ড হিসেবে আমার কাছেই রাখতে হবে। এটাকে বলে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে, ওয়াদা খেলাপ করার থেকে বেঁচে থাকা তৌফিক দান করে। আর একটা ঘটনা বলি, আমি জানি না আমার সময় কতক্ষণ, খুব বেশিক্ষণ বলবো না। মুফতি এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের এক বুজুর্গ কান্দালার, যেটা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াহিয়া কান্দলবি, ইলিয়াস কান্দলবি, জাকারিয়া কান্দলবি ওনাদের এলাকা। মুফতি এলাহি বক্স কান্দলবি রহমতুল্লাহ আলাইহি ওইখানে একটা জমি নিয়ে লম্বাটায় বিরোধ। মুসলমান বলছে জায়গাটা আমাদের, হিন্দু বলছে জায়গাটা আমাদের। মুসলমানদের দাবি জায়গা আমরা পাইলে মসজিদ বানাবো,
হিন্দুদের দাবি জায়গা আমরা পাইলে মন্দির বানাবো, কিন্তু মামলার কোনো রায় হচ্ছে না। কেন হচ্ছে না? কাগজপত্র কারো কাছে নেই। এখন ইংরেজ জজ চিন্তা করলেন, যদি আমি রায় দিই মুসলমানের পক্ষে, হিন্দুরা ক্ষিপ্ত হইয়া লাগবে মারামারি, হিন্দুদের পক্ষে রায় দিলে মুসলমানরা ক্ষিপ্ত হইয়া করবে মারামারি। এই জন্য উনি সমঝোতা চাইছেন। সমঝোতা কি? সমঝোতা জিজ্ঞেস করলেন যে আপনাদের এলাকাতে এরকম কোন লোক আছে কিনা যে লোকটার সাক্ষীর ভিত্তিতে এই মামলাটার সমাধান হতে পারে। তো হিন্দু ভদ্রলোকে যে জাগার মালিক, সে বলল আমার জানা মতে একটা লোক আছে যে জিনার সাক্ষীতে এই মামলাটার সিদ্ধান্ত বা রায় হতে পারে। লোকটার নাম কি? এলাহি বক্স কান্দোলন। এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দুয়ে বলছে? কথা কয় না কেন? এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দুয়ে বলছে? অর্থাৎ মুফতি এলাহি বক্স কান্দোলবিকে সাক্ষী হিসাবে মুসলমানে মানছে না হিন্দুয়ে মানছে? তাহলে মুসলমানের সত্য কথার উপরে হিন্দুদেরও এই পরিমাণ বিশ্বাস। কথা কয় না? কিন্তু আমি মুসলমানের সত্য কথার উপরে, এখন তো আমি মুসলমান, আরেকজন মুসলমানের সেই বিশ্বাসটা নাই, যেটা আপনারা দেখতেছেন অহরহ। আপনি কে যে সত্য কথা, এটা এখন স্বর্ণের হরিণ হয়ে গেছে। রাসূল আকরাম যে বলছেন মুনাফিকের আলামত 4টি, এটা অহরহ সবার মধ্যে পাওয়া যায়। পাওয়া যায় কিনা? দুই একজন আল্লাহ পাকের দয়া হয়তো নাও পাওয়া যাইতে পারে। এখন জজ সাহেব বলছেন ঠিক আছে, মুফতি এলাহি বক্স কান্দোলবিকে উপস্থিত করা হোক, সামনের মুখ তারিখে উপস্থিত করা হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব, এই যে জায়গাটা নিয়ে বিরোধ চলছে আপনার এলাকাতে দীর্ঘদিন থেকে, এই জায়গাটার ব্যাপারে আপনি কি জানেন? জায়গাটার মালিক কে? সুবহানাল্লাহ। মুফতি এলাহি বক্স কান্দোলবি বললেন, আমার জানা মতে এই জায়গাটার মালিক হইল হিন্দু ভদ্রলোক। মানুষ হলো মুসলমান, সাক্ষী দিতেছে হিন্দু ভদ্রলোকের পক্ষে। আগে যখন ওনাকে সাক্ষী বানানো হয়েছে, তো হিন্দুরা বলছে তুমি যে মুসলমানরা সাক্ষী বানাইছো, ও কি তোমার পক্ষে কইব? ওই যে উনি যেটা জানেন সেটাই বলবে, এবং উনি যা বলেন আমি মাইনা নিব, কারণ উনি মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না, বলতে জানেন না। সুবহানাল্লাহ কবেন না? এটারে বলে মুসলমান। এটারে কি বলে? মুসলমান। আচ্ছা, আপনারা কেউ আছেন, সাহস থাকলে হাত উঠাবেন যে আপনি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই, এরকম কি কেউ আছেন? একটু হাত উঠাতে পারেন। আমার আব্বা থাকলে ওনাকে বাইরে থেকে আমি এখন আনাইতাম। ওনার একটা বক্তব্য আমার স্মরণ আছে। উনি প্রায় বলতেন আমারে যে, বাবা তোরে আব্বু আলহামদুলিল্লাহ বালেগ হওয়ার পর থেকে কখনো মিথ্যা কথা বলেনি। এটা বড় আজীব, এটা বড় কঠিন জিনিস, কিন্তু এটা বড় কঠিন জিনিস। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। আমারও যদি কেউ বলে যে এটা কাফের হয়ে গেছে, খুরশিদ কাসিমি কাফের হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, কেননা আমি মুসলমান হইতে বেশি সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কথা বুঝেন নাই? আমি এরকম ওয়াজে গেছি,